আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক। আজকে আমরা কথা বলবো হিটিং সিস্টেম নিয়ে। সাধারণত আপনার রুম হিটার বা খামার হিট রাখার জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে বা কিভাবে হিটিং করলে আপনারা সঠিকভাবে পরিপূর্ণ হিট করতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে কয়েক ধরনের হিটার দেখতে পাচ্ছেন। সাধারণত আজকে আমরা কথা বলবো 3 ধরনের হিটার নিয়ে। আপনার একটা হচ্ছে শুধুমাত্র হিট দেবে, কোনো প্রকার আপনার আলো হবে না। আরেকটা হচ্ছে আপনার কিছু পরিমাণ আলো, অর্থাৎ ডিম লাইটের ন্যায় কিছু পরিমাণ আলো এবং হিট হবে। এবং আরেকটা হচ্ছে পরিপূরক আপনার যে আলোটা হবে এবং হিট হবে। অর্থাৎ এই 3 ধরনের হিটিং বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং অনেকে অনেক প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন যে প্রশ্ন বা জানার বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কথা বলি সাধারণত এই হিটার লাইট বা হিটারগুলো কিভাবে ব্যবহার করা হয় বা কী কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন খামার বা ঘর গরম করার জন্য ব্যবহার করে থাকি। সাধারণত আপনারা এর একটা লাইট দিয়ে 10 ফিট বাই 10 ফিট ঘর আপনারা কভার করতে পারবেন, অর্থাৎ পরিপূর্ণভাবে হিট দিতে পারবেন। সেক্ষেত্রে যাদের ঘর বা খামারের জায়গা আরও বেশি হবে, আপনারা সেই অনুযায়ী হিসাব করে বা আমাদের কাছে আপনার জায়গার দৈর্ঘ্যপ্রস্থ বা স্কোয়ার ফিট বললে আমরা আপনাদেরকে হিসাব করে বলে দেবো কতগুলো বা কত পিস লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডান হাতে, এটা হচ্ছে ইনফ্রারেড বলা হয়। এটা সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা 200 ওয়াট এবং একটা 250 ওয়াট। অর্থাৎ এটা কিছু পরিমাণ আলো দিবে, আপনার যেটা বলা হয় ডিম লাইটের ন্যায় মৃদু আলো এবং হিট একসাথে প্রয়োগ করবে। এর একটা লাইট দিয়ে আপনারা 10 ফিট বাই 10 ফিট ঘর কাভারেজ করতে পারবেন। এবং আরও একটি সুখবর বা আরও একটি বিষয়, যারা আপনারা ব্রুডার ব্যবহার করেন বা আপনার ঘরে ব্রুডিংয়ে ব্যবহার করতে চান, এই লাইটটা আপনার কোনো ধরনের হুপার ছাড়াই শুধুমাত্র এই লাইটটা দিয়ে আপনি 500 থেকে 700 বাচ্চা ব্রুডিং করতে পারবেন। যেখানে আপনার একটা হুবারে 200 ওয়াটের 3টা বা 4টা লাইট ব্যবহার করতেন, সেখানে অনলি 250 ওয়াটের একটা লাইট দিয়ে আপনারা 500 থেকে 700 বাচ্চা ব্রুডিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রায় 45% বা 50% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। সো সেক্ষেত্রে আপনারা এই লাইটগুলো হুবারও ব্যবহার করতে পারবেন ব্রুডিংয়ের ক্ষেত্রে। এবং আপনি আপনার খামারের দৈর্ঘ্যপ্রস্থ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এই সিরামিক যেটা দেখতে পাচ্ছেন আমার বাম হাতে, এটাও সেম একইভাবে আপনার হিট প্রয়োগ করবে এবং একই পরিমাণ জায়গা হিট প্রয়োগ করতে পারবে। তবে এটার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র হিট দেবে, কোনো আলো দিবে না, শুধুমাত্র হিট হবে। এটা কয়েল সিস্টেম, এখান থেকে হিটটা উৎপন্ন হবে এবং পুরো ঘরটা আপনার হিটটা ছড়িয়ে পড়বে। এবং এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ইনফ্রারেড লাইট, বাট এটা আলো হবে এবং হিট দিবে। অর্থাৎ পরিষ্কার যে আলো, সে আলোটা এটার মাধ্যমে আলো হবে এবং পরিপূর্ণভাবে এটা হিট দিতে পারবে। এটাও আপনারা 10 ফিট বাই 12 ফিট একটা রুম কাভারেজ করতে পারবেন। তো এখন সাধারণত এই লাইটগুলো আপনারা অনেকে অটোমেটিক চান, অর্থাৎ অনেকে আমাদের কাছে বলেন যে এগুলো আমরা অটোমেটিক্যালি কিভাবে ব্যবহার করতে পারি। বা সাধারণত আপনি টেম্পারেচার সেট করে দিলেন 28 থেকে 30 বা 28 থেকে 32, তাহলে ওই তাপমাত্রার মধ্যে অটোমেটিক কিভাবে কাজ করবে, আপনাদের জন্য আমরা সে বিষয়টাও নিয়ে এসেছি। হতে পারে আপনি রাত্রে লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছেন, সেক্ষেত্রে আপনার খামারে ওভার তাপমাত্রা হতে পারে, সেক্ষেত্রে আপনার পশু পাখিগুলো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে যদি আপনি এই কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কন্ট্রোলার, যদি এই কন্ট্রোলারগুলো ব্যবহার করেন, তাহলে এই কন্ট্রোলারগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনারা অটোমেটিক করতে পারবেন। অর্থাৎ আপনি ঠিক যত পরিমাণ টেম্পারেচারটা সেট করে দেবেন, মনে করেন 28 থেকে 32 ডিগ্রি বা 25 থেকে 30 ডিগ্রি, সেই পরিমাণ তাপমাত্রাটা এটা অটোমেটিক কন্ট্রোল করবে। অর্থাৎ আপনি ঘুমিয়ে পড়লে অথবা আপনি লাইটের কাছে না থাকলেও আপনার কোনো সমস্যা হবে না, অটোমেটিকলি এটা মেইনটেইন করে নেবে। এক্ষেত্রে আপনার প্রায় 25% বিদ্যুৎ সাশ্রয় হবে। অর্থাৎ আপনি একইভাবে 2 দিক দিয়ে লাভবান হচ্ছেন, আপনার যেখানে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আপনার একই দিকে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে 25%। তো সাধারণত এই ইনফ্রারেড লাইটগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাদের কী সুযোগ সুবিধা হয়। সাধারণ পর্যায়ে আপনি আপনার খামারে এই ইনফ্রারেড লাইটগুলো ব্যবহার করলে আলোক রশ্মির মাধ্যমে যে ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক জীবাণু জন্ম নেয় শীতের দিনে, এই ব্যাকটেরিয়া বা ছত্রাক জীবাণুগুলো মারা যাবে আলোক রশ্মির মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে আপনার শীতের কারণে অতি ঠান্ডায় বা অতি কম তাপমাত্রার কারণে মুরগি সঠিক খাবার খেতে পারে না, মুরগির গ্রোথটা ঠিক মতো আসবে না। এবং দ্বিতীয়ত বিভিন্ন পশু পাখির ক্ষেত্রে আপনার ঠান্ডা বা নিউমোনিয়া জনিত সমস্যা হয়ে থাকে। যদি আপনারা এই লাইটগুলো বা হিটারগুলো ব্যবহার করেন, এক্ষেত্রে এই রোগগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনার পশু পাখির সঠিক টেম্পারেচার থাকলে সঠিক খাওয়াটাও ঠিক থাকবে এবং গ্রোথ যেটা সেটাও ঠিক থাকবে। তো এই ইনফ্রারেড বা সিরামিক লাইটগুলো প্রয়োজন বা পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এবং এই কন্ট্রোলারগুলো সাধারণত আপনারা ব্যবহার করতে পারবেন একটা কন্ট্রোলার দিয়ে এ ধরনের 4টা হিটার ব্যবহার করতে পারবেন। যদি তার এর থেকে বেশি ব্যবহারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছে